আজকে করব ছোলা মটরের একটা পেঁয়াজ। এই যে এটা হচ্ছে এই জন্য, কারণ আমার স্ট্যান্ড থেকে মোবাইলটা পড়ে গেছে। স্ট্যান্ডে বসিয়েছিলাম, একটু ব্যালেন্স পাইনি হয়তো, তাই জন্যে মোবাইলটা পড়ে পুরো ছোলা মটর সব ছড়িয়ে গেছে। তো আমি ওগুলো তুলে নিয়েছি, তোলার আর ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমি ঝপঝপ করে তুলবো, ছোটো বাচ্চা তো খুবই অসুবিধা হয় ওকে সামলে। ও ঘুমায়নি, ওই আমার পাশে বসে আছে, আমার পাশ থেকে ও নড়ে না, যেখানেই থাকবো আমার পিছনে পিছনে থাকে। তো পুরো ভিডিওটা যে আমি ছোলা মটরটা ভাজবো, পুরো ভিডিওটা দেখার জন্যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই আমার ছোলা মটরের পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ছোলা মটর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজার জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এদিকে আমার মেয়েটা রেগে বসে আছে। বাচ্চাদের মুড কখন রেগে যাবে, কখন হাসবে, খেলবে। এবার আমি শুকনো লঙ্কাটা হালকা লাল হয়েছে, মানে হালকা একটা গন্ধ এসছে, দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা হালকা একটু নাড়বো, 1 মিনিট মতো নাড়বো, নেড়েই আমি দিয়ে দেবো, মানে 1 মিনিটেরও কম নাড়বো, কারণ ছোলাটা দিয়ে দেবো। নাহলে বেশি যদি ভেজে ফেলি পেঁয়াজটা তারপরে ছোলাটা দিই, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আর খেতে ভালো হবে না। তো আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে ছোলাটা দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, মানে একটু 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 করেই দেবো সব। দিলে এটা ভাজা ভাজা করে নেবো, একটু হালকা মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রাখবো, রেখে এটাকে ভাজা ভাজা করব। আমার নুন একটু কম লাগছিল, আমি একটু নুনও দিয়ে নিলাম। দিয়ে আমার এই দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এটা খেতে কিন্তু খুব মজা লাগে। আর পেঁয়াজটা দিয়েছি তো, শুধু ছোলা ভাজাই যায়, কিন্তু পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটাই আরও টেস্টি লাগে খেতে। তো আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা লিভিয়ে দিয়েছি। এবার আমার বাচ্চাদের ডাকছি খাওয়ার জন্যে।